সেই বাউন্ডারির ভিতরে এসে চট করে আমাকে একজন বলছে এটা এটাই আমাদের জায়গা, ঈদগাহ না আমাদের জায়গা করে সমস্যাই নেই, তোমার এর ভিতরে কোনো আসার দরকার নেই। আজকে আমার জমিতে আমি যখনই আমি মরিচ গাছ, লঙ্কা গাছ আর নিজের জবরদস্তি হিসেবে নাপ করেছিল, আসে হাতাপাই করছে, প্লাস আমাদের ধাক্কা দিয়ে ফেলাইছে, প্লাস আমার বুনুর উপরে, মহিলাদের উপরে। আসো আমাকে যে একটা দরখাস্ত লিখো, দরখাস্ত লেখার পরে কি হচ্ছে আমি 2 দিনের কিন্তু ফেসবুকে শুনলাম আপনারা কিছু ভাইরাল করেছেন, কে করে ওগুলো? না না ফাইনালটা এই বাইরে আমার জমিতে লঙ্কা গাছ লাগাইছি, আমার জমিতে আমি লঙ্কা গাছ লাগাইছি। আমার নাম প্রভাস পান্ডে। এটা লোহাপুঞ্জি জায়গা, গ্রাম মৌজাটা লোহাপুঞ্জি। আমার নিজস্ব খাতার জমি 70 দাগ, তাতে আমি আমার নিজের জমি আমার ছেলে মেয়ে নিয়ে আমি এই সাইড দিয়ে রোড আছে, সরকারি জায়গা, তার উপর দিয়ে রোড আছে, রোড থাকার কারণে সেইখান থেকে আমার খাতে ছাগল বাছুরি যে মানে অত্যাচার করবে, তার জন্য আমি বাউন্ডারি দেখতে যাচ্ছিলাম এবং আমার বাউন্ডারি করা আছে। সেই বাউন্ডারির ভিতরে এসে চট করে আমাকে একজন বলছে এটা এটাই আমাদের জায়গা, ঈদগাহ না আমাদের জায়গা করে আমাকে সেখান থেকে তুলে দিচ্ছে। আমাকে বলছে যে তোমার এখানে জায়গাটা নাই, তুই যেখানে পাবি সেখানে খুঁজে নে। হ্যাঁ, এইগুলো কথা সে বলছে আমাকে। এই কথাটা কে বললো যে ওই জায়গা? এখানে আবিজ ভাই নাম করে একজন আছে, আর হচ্ছে একজন মিনাজ, এই 2 জন আসে আমার মরিচ গাছগুলো উঠাই দিয়েছে, আমার মেয়েকে ধাক্কা দিয়েছে মরিচ গাছ, লঙ্কা গাছ। এই জায়গা নিয়ে 1 বছর আগে মনে একটা কিছু গন্ডগোল হয়েছিল। না না 1 বছর আগে একটা গন্ডগোল হয়েছিল, সে সাইডের বালার জায়গা নিয়ে, আমার ভাগ্নের জায়গা। আমাকে তখন ভিডিও সব আসছিল এবং বিলারি সব আসছিল, আসে আমাকে সে বলছে তোমার জায়গা এখানে নকশায় জায়গা নেই, আমি সরকারি জায়গা নাপ করতে যাচ্ছি, সেটা হচ্ছে সরকারি জায়গা, আমি তোমার জায়গায় কোনো প্রবলেম নাই। তোমার এরাও আমাকে বলছে তোমার জায়গায় কোনো প্রবলেম নাই, তোমার দাগের সঙ্গে কোনো প্রবলেম নাই, কোনো কিছুরই এখানে নাই। আমি তোমার এখানে রোডটা যেখানে নকশা করতে যাচ্ছি, রোডটা হয়ে গেলে পারে আজ তোমার কোনো সমস্যাই নেই, তোমার এর ভিতরে কোনো আসার দরকার নেই। আজকে আমার জমিতে আমি যখনই আমি মরিচ গাছ, লঙ্কা গাছ আর এই বাউন্ডারি দিতে যাচ্ছি, তখন এসে হট করে আমাকে বাধা দিচ্ছে এবং সেই লোকগুলোই আমাকে বলছে যে ভাই তোমার এখানে কোনো জায়গা নেই, জোর করে আমাকে গায়ে ধাক্কা দিয়ে বলতে যে এখানে কোনো জায়গা নাই, তুই যেখানে যাবি সেখানে চলে যেতে পারিস, এই বাংলাদেশ পাইস নেই, এই ধরনের কথা বলছে আমাকে। আচ্ছা, 1 বছর আগে যে এখানে প্রশাসন এসে এই ঝামেলাটা মিটিয়েছিল, তাহলে ওটা কি? এখানে আমাকে মিটিয়ে কোনো কিছু মিটিয়ে যায়নি, এখানে আসলো, নাপ করে গেল, নাপ করে যেয়ে আমাকে ওদের বললো, আমাকে কোনো আমার ভিতরে কোনো ঝামেলা বলে নাই এবং যার সঙ্গে ঝামেলা হচ্ছিল এবং ওদের বললো যে এখানে আমরা রোডটা পাস করে গেলাম, আমাদের মিটিং হয়ে গেল, এখানে তোমরা কেউ কোনো ঝামেলা করতে পারবে না, সেই কথা বলে এখান থেকে চলে গেল। কিন্তু আমার সঙ্গে কোনো ঝামেলা হয়নি। আমার ভাগ্নে ছিল, আমার দিদি ছিল চপলা বিশ্বাস, তার জমির মাটি টাটি কাটিয়ে তাদের সঙ্গে ঝগড়া ছিল, এটা ছিল কারণ। আচ্ছা, 1 বছরের ভিতরে আপনি এবার মরিচ লাগাচ্ছেন, এর ভিতরে কোনো না না এর ভিতরে আমার এখানে আমার জমির জায়গার যে ধান টান হয় সেইগুলো লস হয়েছে, এর আগেও আমি চাষ করেছি, 2 মাস আগেও চাষ হয়েছে, চাষ হওয়ার পরে সেই জমিতে চাষ করে দেওয়ার পরে জমির ভিতর দিয়ে এখন রাস্তা আছে, লোক সেই আমার জমির ভিতর দিয়ে ওইখানে রাস্তা বানতে দিচ্ছে না, তাই আমার জমির উপর দিয়ে যেখানে মাটি আছে সেখান দিয়ে লোকে চলাচলা করতেছে, আমি সেই জায়গাটাকে ঘেরাও করতেছি যে ভাই আমার জমির ভিতর দিয়ে রাস্তা বানায় নেবে নাকি। তাহলে আপনাকে যে প্রশাসন, আমি শুনলাম এখানে ওই মানুষটা বললো যে এখানে আপনাদের একটা নাপাই টাপাই কিছু হয়েছে, ঈদগাহ জমি কোন জায়গায় আপনার? না না এরকম নাপাই টাপাই তারা তাদের হিসেবে নিজের জবরদস্তি হিসেবে নাপ করেছিল, কিভাবে জবরদস্তি করে আমাদের হাত লাগাবে। কাগজ নেই, তাহলে আপনার কাছে কি কাগজ টাগজ আছে? সব আমার সব আছে, আপনি দেখতে পারেন যে আমার কাগজ আছে, পুরো দাগ নাম্বার রেজিস্ট্রেশন এভরিথিং পুরো সবকিছু কমপ্লিট আছে। আমি দেখাচ্ছি, আমি ভিডিওতে দেখাচ্ছি। কাগজের সামনেটা সব রাখ না, এই যে আমাদের কাগজ, এইটা আমার কাগজ, আর ওদের কোনো কাগজ নেই, ওদের কাগজ দেখা কাগজ দেখা ভালো হবে।
কাগজ আছে, সব আছে, আপনি দেখে নেন, রিপোর্টে নাম আছে। কাগজে কি নাম লেখানো আছে? প্রভাস চন্দ্র পান্ডে, প্রভাস পুরো পান্ডে। আমার নাম লেখা, পুরো রেকর্ড, পুরো কাগজটা সবকিছু কমপ্লিট এই আছে। সত্য তারপরে জবরদস্তি আসে হাতাপাই করছে, প্লাস আমাদের ধাক্কা দিয়ে ফেলাইছে, প্লাস আমার বুনুর উপরে মহিলাদের উপরে অত্যাচার করছে, তারপরে ধাক্কায় দেখায় যে এই সব কর্ম করছে। তারপরে কোনো এর আগেও একবার গন্ডগোল হয়ে যাচ্ছে, 1 বছর 2 বছর আগে, এর আগেও গন্ডগোল হয়েছে, আর হাতাপাই করছে তারা। আচ্ছা, আজ কি এখানে কোনো গন্ডগোল হয়েছে, মানে মারামারি কিছু হয়েছে? না না, এখানে মারামারি হয় না, কিন্তু আমাকে ধাক্কা দিয়েছে এবং প্লাস ও আমাকে জোর করে বলছে এখানে তোমার জায়গা নেই, তুই আমি নেই বুঝে নে, তোর হিসেবে বুঝে নে, আমরা বুঝে দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, তাহলে প্রশাসন আর কি বললো একটা আপনাদের? জিনিস ওদের বলছে, ওরা এটা বলছে কি আমি তোদের বাংলাদেশে ফাটায় দেবো, বাংলাদেশের মতন অবস্থা করে দেবো, আচ্ছা, মারে এখানে ফেলায় কি দেবো। এখন প্রশাসন কি বললো এই সব আপনাদের? যে এই কথা। প্রশাসন, পুলিশ তারপরে প্রশাসন কি বললো? তারপরে বলে আরে শোনো না পুলিশ কি বলছি। পুলিশ কি বললো আপনাদের, যে ওরা যে এসছে পুলিশ গাড়ি নিয়ে? আমাকে বললো যে তুমি আমাকে অফিসে আসো, আমাকে এরপরে যে একটা দরখাস্ত লিখো, দরখাস্ত লেখার পরে কি হচ্ছে আমি 2 দিনের ভিতরে আমি তোমাকে সবকিছু দিচ্ছি। আমি কালকে যাই পুলিশে যাই, থানায় রিপোর্ট করেছি, কমপ্লেন করেছি, করার পরে আমাকে সে রিসিভ করে দেয়নি এবং আমাকে বলছে তুমি এই রিসিভ কপিটি দেওয়ার আগে আমি তোমাকে জিজ্ঞাসা ফোন করাবো, তারপরে যে তোমাকে আমি বলে দিচ্ছি রিসিভ করে। আচ্ছা, এখানে শুনুন একটা, আমি যে এখানে দেখলাম এখন তো কিছু, কিন্তু ফেসবুকে শুনলাম আপনারা কিছু ভাইরাল করেছেন, কে করে এগুলো? না না, ভাইরালটা এই যে বাইরে না, থেকে যারা করছে, আমি বাইরে থেকে, এখানে আর কেউ নেই? করিনি, বাইরের থেকে সবাই যারা দেখছে তারা হয়তো ভাইরাল করছে। যেটা সত্যি একবার সেটাই আপনার ভাইরাল নামটা করা বলুন তো। হয়েছে। আমার আর নাম এটাই, প্রভাস পান্ডে। প্রভাস পান্ডে। হ্যাঁ, আর আমার প্রভাস পান্ডের ছল, আমি পলাশ পান্ডে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর এইখানে আপনি ইনকোয়ারি করে দেন যে রাস্তা আছে, এখানে কোনো ওদের সমস্যা বলে কোনো জায়গা নেই, সেই জিনিসটাও দেখে নেন।